প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। বোধহয় তিনি ইসলাম গ্রহণের ক্ষেত্রে ৫ থেকে ৬ জনের পরেই তার স্থান হবে। তিনি একজন মহিলার ক্রীতদাস ছিলেন। মহিলাটি ছিল নিষ্ঠুরতার জ্বলন্ত প্রতিমূর্তি। যখন সে জানতে পারল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, তখন তার ওপর শুরু হলো নির্যাতন। অধিকাংশ সময় তাকে নগ্ন দেহে উত্তপ্ত বালির ওপর শুইয়ে রাখা হতো, ফলে তার কোমরের গোশতগুলো গলে পড়ে গিয়েছিল। ওই নিষ্ঠুর রমণী মাঝে মাঝে লোহা গরম করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় দাগ কেটে দিতেন। অনেক দিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাজত্বকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ওপর নির্যাতনের বিবরণ জানতে চাইলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কোমর দেখুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর দেখে আঁতকে উঠলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, এমন কোমর তো আমি কোথাও দেখিনি। উত্তরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে চেপে ধরে রাখা হতো, ফলে আমার চর্বি এবং রক্তে আগুন নিভে যেত। এই নির্মম শাস্তি ভোগ করা সত্ত্বেও ইসলামের শক্তি যখন বৃদ্ধি হলো, যখন মুসলমানদের বিজয় সূচিত হলো, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে বলতেন, খোদা না করুন আমার কষ্টের পুরস্কার দুনিয়াতেই যেন লাভ না হয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সাহাবীদের মধ্যে সর্বপ্রথম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরই কুবায় কবরস্থ হন। তার মৃত্যুর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, আল্লাহ খাব্বাবের উপর রহমত করুন। তিনি নিজের খুশিতেই মুসলমান হয়েছিলেন, তিনি নিজের খুশিতেই হিজরত করেছিলেন এবং সমস্ত জীবন তিনি জিহাদের ময়দানে কাটিয়েছেন। অবশেষে নির্যাতনও ভোগ করেছেন। আজকের গল্প ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর করুণ কাহিনী। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যদি এরকম ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।